ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال عليه الصلاة والسلام. আমরা দরুদ ইব্রাহিম পড়ি নামাজে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. টাঙ্গরপাড়া হিমফুল ফুজুল যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত 18তম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত হাজারাত ও উলামায়ে কেরাম, অত্র এলাকার দিনদার মুসলমান ভাইরা ও পর্দানিশীল মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই যিনি এই যুবকদের উদ্যোগে একটা
মহৎ কাজের আয়োজন করার সুযোগ আল্লাহ করে দিয়েছেন এবং মুরব্বীরা যারা পরামর্শ দিয়ে বুদ্ধি দিয়ে সহযোগিতা করে যারা এই আয়োজন করেছেন অনেক কষ্ট করে করেছে। এত সহজ ব্যাপার না একটা আয়োজন করা। এই জন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া হিসেবে আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ তাআলা আমাদেরকে আসার এবং বসার এবং দিনের সহি কথাগুলি শোনার মতো তৌফিক আল্লাহ দান করছেন। এই জন্য আল্লাহর দরবারে আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বর্তমান সমাজে তুলনামূলকভাবে যারা মুরব্বী আছেন আপনারা ভালো করেই জানেন ওয়াজের সংখ্যা অনেক বেশি, কিন্তু দুঃখজনক হইল সত্য আমলের দিক দিয়ে মানুষের সংখ্যা বড় কম। কম না বেশি? কম। তবে যদিও কম হয় তাই বলে ওয়াজ এবং নসিহত বন্ধ করা যাবে না। আল্লাহর নবী যখন ওয়াজ এবং নসিহত করতেন সবাই নবীর কথায় সাড়া দিতেন না। যিনি আল্লাহর সৃষ্টি জগতের আল্লাহর পরে যার বুজুর্গি সমস্ত সৃষ্টি জগতের উপরে যার মর্যাদা, ওই নবী যখন ওয়াজ নসিহত করতেন বেশিরভাগ লোক ওয়াজ নসিহত প্রত্যাখ্যান করেছে। শুধু প্রত্যাখ্যান করেন নাই, বিভিন্ন ভাবে বিশ্ব নবীরে অপবাদ দিয়া, গালি দিয়া, শারীরিক নির্যাতনের মাধ্যমে বিশ্ব নবীরে বহু কষ্ট দিচ্ছে। এই জিনিসটা সব নবীর বেলায় সুন্নত। যারাই এই লাইনে কাজ করবে কিয়ামত পর্যন্ত নবীর ওয়ারিস আলেম ওলামারা, যারা সঠিক লাইনে দাওয়াত ও তাবলীগের কাজ করবে তাদেরও এই কষ্ট নির্যাতন অবশ্যই ভোগ করতে হবে। কারণ পরীক্ষা ছাড়া কোনো মানুষ উপরের ক্লাসে উঠতে পারে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনারা জানেন জুলাইখার স্বামী, জুলাইখার ষড়যন্ত্র সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত হইয়া জুলাইখারে বলেছিল, জুলাইখা সব ষড়যন্ত্র তোমার। এরপরেও নিজের মান সম্মান রক্ষা করতে গিয়া, বিবিরে খুশি করতে গিয়া, একজন প্রধানমন্ত্রীর বউ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জিনার তুহমত দিয়া জেলখানার মধ্যে বন্দী করে রাখছে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দীর্ঘ 3 বছর পর্যন্ত সিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী ছিলেন। সাহাবায়ে কেরাম গাছের পাতা খাইছে, পাতা। এইভাবে বহু নবী নির্যাতনের শিকার হয়েছে। আল্লাহর নবী বলেন সমস্ত নবীদের নির্যাতন যদি একত্রিত করা হয়
আমাকে যে পরিমাণ নির্যাতন করা হয়েছে সকলের নির্যাতনের চেয়ে বেশি। নবী যখন হাইটা যেতেন নবীরে পাগল বলা হইত। এই পাগল গায়ে বললেন, চিন্তা করেন আপনি সুস্থ মানুষ হাইটা যাবেন, আর আপনারা যদি পিছন থেকে যুবক যুবতী বুড়া যদি গায়ে পাগলি দিগা কি পরিমাণ ব্যথা লাগবে। অপরাধ কি? কারো জায়গা জমি দখল করছে, কারো গালি দিছে, কারো উপরে জুলুম করছে, শুধু অপরাধ একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত। কেন দেয়? বাপদাদার ধর্ম ছেড়ে দিয়া এক আল্লাহর তৌহিদের দাওয়াত, একত্ববাদের দাওয়াত মুহাম্মদ কেন দেয়? এই অপরাধে বিশ্বনবীরে মৌখিক ভাবে তো গালিগালাজ করছেও, পাগল বলে সাব্যস্ত করেছে। বিশ্বনবীর ছেলে সন্তান যখন মারা গেল, ছেলেরা মেয়েরা তো আছেও, তো বিশ্বনবী যখন রাস্তা দিয়ে হাইটে যেত তখন বলতো এই আটকুরা এদিকে। বলেন কোন মানুষটার বিবেক বুদ্ধি ওই সময় সুস্থ থাকতে পারে? নবীজি নামাজ পড়তেন, আবু জেহেল উটের নারী বুড়ি নবীর মাথার উপরে বসাই দিত। বড় ভারাক্রান্ত মন নিয়া এই সমস্ত নির্যাতন সহ্য করতে করতে এক পর্যায়ে ভাবলেন দেখি একটু নানার দেশে গিয়া, এখানের লোকেরা হয়তো আমার কথা মানতে পারে। নবী তায়েব গেলেন, সেখানের মর্মান্তিক ঘটনা কি ঘটেছে? নবীর সারা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে। যুবকদেরকে লেলায় দিছে একটা পাগল, তারে পাথর মারো। যে নবীর গায়ে মশা মাছি বসা হারাম ছিল। হাদিস শরীফে আসছে নবীজি শরীরের রক্ত মুবারক বায়া পড়তে পড়তে যখন নিচের দিকে গেছে, রক্ত যখন পায়ে আর জুতার মধ্যে গিয়া পড়ছে, জুতা আটকে থাকা। এরপরও এক জায়গায় যখন নবীজি একটু রেস্ট নেওয়ার জন্য বসছেন, আল্লাহ হযরত জিবরাইল আমিনকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। জিবরাইল আমিন আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে যে আচরণ করা হয়েছে, আপনি এই মুহূর্তে যদি চান তায়েফের দুই দিকের পাহাড়ে চাপা দিয়া গোটা তায়েফবাসীরে চিরদিনের জন্য একবারে নিষ্পেষিত করে দেব। নবীজি বলেন, আমাকে আল্লাহ এই জন্য পাঠান, আমি গেলাম রহমতুল্লিল আলামিন। আমাদের নবী কি? হে জিবরাইল, তুমি শেষ করে দিবা। এই প্রজন্ম বর্তমানও শেষ, ভবিষ্যৎ শেষ। আমি তো আল্লাহর দরবারে এই আশাবাদী, তারা বুঝে নাই। কিন্তু তাদের ঘরে যে সন্তানাদি জন্ম নেবে ভবিষ্যতে, হয়তোবা আল্লাহ তাদেরকে বুঝ দান করবেন, তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে। আমার দ্বারা সম্ভব না, আমাকে আল্লাহ রহমতুল্লিল আলামিন বানাইয়া পাঠাইছে। বরং আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তারা বুঝে নাই, তাদেরকে সহি বুঝ তুমি দান করো। আইডিয়া দিলে কতটুকু সম্ভব বাবা?
নির্ধারিত হয়ে গেল মতো না। এইভাবে বিশ্ব নবীরে কষ্ট দিয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে সরাসরি জিনার তুহমত দিয়ে দিয়েছে। আমরা তো নাউজুবিল্লাহ বলতেছি, নিয়ে আসো যাদের যাদের বিবেক বুদ্ধি আছে, এটা ধৈর্য ধারণ করার ক্ষমতা নাই। আর নিজের চরিত্র যদি নষ্ট হইয়া থাকে, তাইলে আরেকজন আমার বউরে যদি অপবাদ দেয়, এতে কিছু আসে যায় না। কারণ আমারও তো ইগো সুর, কি কন, আমারও ইগো সুর। আমি আরেক বেটার বেটির সাথে বইয়া অবাধে কথা বলতে পারি, তাহলে আমার বেটির সাথে আরেক বেটা কথা বললে সমস্যাটা কোথায়? আর আমি যখন আরেক জায়গায় বসে, আরেক জায়গায় না মহিলার সাথে নির্জনে বসে কথা বলা আমি পছন্দ করি না, আল্লাহরে ভয় করে পর্দা ফরজ মানি, তখন আমার বিবির সাথে আরেকটা লোক বৈশাখ কথা বললে মাথা ঠিক থাকবে না। দীর্ঘ 1 মাস পর নবীজি আম্মা জান আয়েশার সাথে কথা বন্ধ করে দিয়েছে, বাবার বাড়িতে পাঠাই দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন ভাবে আম্মা জান আয়েশার গালমন্দ শুরু করছে। কেন নবীরে কষ্ট দিলেন? দীর্ঘ 1 মাস পরে আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে ওহী নাযিল করে জানায় দিলেন যে আয়েশা সম্পূর্ণভাবে নির্দোষী। সুবহানাল্লাহ। 1 মাস পরে নবী আম্মা জান আয়েশারে বাপের বাড়িতে রাখলেন। গায়েব জানে দিতে রাখছে, নবী গায়েব জানে দিতে রাখছে না, জানে না। হেদায়েতের মালিক আল্লাহ। হেদায়েতের মালিক কে? নবী হেদায়েত করে, হেদায়েত গ্রহণ করে না। নবীর মন খারাপ, নবী মনে মনে এর ওয়াজ করে লাভটা কি? কার ওয়াজ করবো? আমার কথা মানে না। অথচ টুপি দাড়ি সব কিছু আছে, সর্বলোকে জানে তারা নবীর সাহাবী। ওই লোকটা যদি কথা না মানে, আবু জেহেল মানে না, এটা ভিন্ন বিষয়। আবু লাহাব মানে না, ভিন্ন বিষয়। কিন্তু মুসলমানের লিবাসদারি হইয়া যদি ডিনাই করে, তখন তো আর মানা যায় না। নবী মনে মনে একবারে বারাক্রান্ত, কিসের ওয়াজ করব, কার ওয়াজ করব? আমার সাহাবী কি ওয়াজ মানে? কিন্তু রাসূল জানে না এই যে সাহাবী না, সেটা মুনাফিক। রাসূল মনে মনে সিদ্ধান্ত, আর ওয়াজ করে লাভ নাই। আল্লাহর সাথে সাথে জিবরাইল আমিনকে পাঠাইছে। فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى. ওগো নবীজি, এই মুনাফিক আপনার কথা মানে না, এই জন্য আপনি ওয়াজ বন্ধ করবেন না, আপনার ওয়াজ চালায়া যান। যাদের অন্তরে আমি আল্লাহর ভয় আছে, জাহান্নামের ভয় আছে, তারা নিশ্চয়ই আপনার ওয়াজের দ্বারা লাভবান হবে। আরেক আয়াতে আল্লাহ বলেন, ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউলিল মুমিনিন।
হে নবী, সর্বলোকের ওয়াজের দ্বারা লাভ হবে না, কিন্তু যারা মুমিন তাদের নিশ্চয়ই ওয়াজের দ্বারা লাভ হবে। যারা মুমিন তাদের ওয়াজের দ্বারা কি হবে? লাভ হবে। তখন আমি ফতোয়া দেওয়ার দরকার নাই, আমি নিজে নিজেই বুঝবো। কোরআন হাদিসের কথা বললে পরে একটা হইল আমি অপারগতার কারণে মানতে পারি না, আর একটা হইল কোরআন হাদিসের কথা বললে আমার গায়ে আগুন জ্বলে যায়। এটা আমি বিবেচনা করলে বুঝতে পারবো আমার নামটা কি মুমিনের কথা না মুনাফিকের কথা। কাউকে জিজ্ঞাসা করতে হবে না। এক লোক নামাজ পড়ে না অবহেলা করিয়া, আসেন এমন মানুষ, অবহেলা করিয়া দাঁড়িয়ে রাখে না, অবহেলা করিয়া রোজা রাখে না, কবিরা গুনাহে লিপ্ত হয়েছে। যদি নামাজ অস্বীকার করে তখন কি হবে বলে? রোজা যদি অস্বীকার করে, অবহেলা করে পর্দা করে না, ভিন্ন বিষয় কবিরা গুনাহ করতেছে, একদিন বুঝ হইলে তওবা কইরা যখন পর্দা করে নেবে আল্লাহ হয়তো মাফ করে দিবে। কিন্তু যদি কয় পর্দা মানি না, তখন ঈমান থাকবো না যাইবো? নবীজিরে আল্লাহ বলেন, নবী আপনি ওয়াজ করেন, আপনি বন্ধ করেন না। যাদের অন্তরে আমি আল্লাহর ভয় আছে, জাহান্নামের ভয় আছে, তারা নিশ্চয়ই আপনার ওয়াজ গ্রহণ করে। আমি আপনাদের সামনে 30 পারা কোরআনের যে কয়েকটা ছোট্ট সূরা আছে এর মধ্যে সবচেয়ে একটা ছোট্ট সূরা আমি তেলাওয়াত করেছি। এই সূরার মধ্যে আল্লাহ মুমিনদেরকে 4টা কর্মসূচি দিয়েছে। কারে দিয়েছে বলেন? মানুষরে না মুমিনদের? যারা মুমিন, মুমিনদেরকে আল্লাহ 4টা কর্মসূচি দিয়েছে। যে 4টা কর্মসূচি পালন করার মাধ্যমে আল্লাহ অন্য আয়াতের মধ্যে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের আল্লাহ ওয়াদা দিয়ে দিয়েছে। এই 4টা কর্মসূচি বুঝতে গেলে আগে বোঝার দরকার আমার এই ছোট্ট সূরাটা আল্লাহ বিশ্বনবীর উপরে যে নাযিল করেছিলেন কি উপলক্ষ? উপলক্ষটা ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিনেন তো আপনারা? ইসলামের প্রথম খলিফা, আবার আল্লাহ নবীর শ্বশুর লাগতো, রাসূলের শ্বশুর। আর বয়স্কদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছিলেন তিনি ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যার এক রাত্রের আমল সমস্ত উম্মতের আমল এক পাল্লায় তুললেও হযরত আবু বকর সিদ্দিকের আমলের পাল্লাটাই ভারী হয়ে যায়। উনি যখন ইসলাম গ্রহণ করছেন, নবীজিকে বললেন আমি তো ইসলাম গ্রহণ করলাম, আগের থেকেই বন্ধুত্ব। বিশ্বনবী যখন বললেন যে আবু বকর তোমার একটা কথা বলতাম, তুমি বিশ্বাস করবে না। কি কথা? আগে বলো, বিশ্বাস করবে না। এতদিন যাবৎ তোমার সাথে চলি, জীবনে কোনোদিন তোমার মুখ দিয়ে একটা মিথ্যা কথা শুনি নাই, কাউকে ধোঁকা দিতেও শুনি নাই, কাহারও সাথে ওয়াদা খেলাপ করতেও শুনি নাই। তুমি কথা বলবা আর আমারে জিগাও, আমি বিশ্বাস করব। বলো কি কথা? আল্লাহ নবী বলেন আল্লাহ তো আমাকে নবুয়ত দিয়া আল্লাহ আমাকে নবী বানাই দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর দেরি করেন নাই, সাথে সাথে নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোনো প্রশ্ন নেই।
নবীজিকে বললেন আমার কি কাজ? আমার যে কাজ তোমারই কাজ। বিশ্বনবী মানুষের ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে দাওয়াত নিয়ে ঘুরে, আবু বকর সিদ্দিকও ঘুরে। ঘুরতে গিয়া দিনের কাজ করতে গিয়া দুনিয়ার লাইনে কিছু জাহিরি ভাবে লস দেখা দেয় না, দেয় না? ব্যবসা বাণিজ্য আসছিল, ব্যবসাও সাং করতে গেছে, অর্থনৈতিক চাপও করছে। বিশ্বনবী আবার বিভিন্ন কাজে যখন সাহাবায়ে কেরামের কাছে কিছু দান খেরাত করার জন্য চাঁদা চাইতেন, তখন দেখা যাইত সবচেয়ে বেশি আবু বকর দান করে দিতেন। এই পর্যায়ে আস্তে আস্তে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে গেছে। ওনার এক বন্ধু ছিল, তার নাম ছিল গোলাম বিন উসাইদ। সে তখনও মুসলমান হয় নাই। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আবু বকর, তোমার কি হয়ে গেল? মুহাম্মদের ফকর হইয়া বাপ দাদার গর্ব সাল্লা, দুনিয়াও শেষ করলা। অর্থাৎ দুনিয়াও শেষ, তোমার আখিরাতও শেষ। তুমি সব বরবাদ করে দিছ, কাজটা কি করলা? আল্লাহ শুনেনি, দেখেনি, দেখেন আল্লাহ এই কথার জবাবে পরিপ্রেক্ষিতে আল্লাহ সূরা আল আসর সূরাটা আল্লাহর নবীর কাছে জানাইয়া হযরত আবু বকর সিদ্দিক সহ কিয়ামত পর্যন্ত নবীর যত উম্মত আসবে, দাওয়াত ও তাবলীগের কাজ করলে লাভ না ক্ষতি, এর দাগ ভাঙা জবাব আল্লাহ দিয়া দিয়েছে। আল্লাহ বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ শপথ করে বলেন, কসম খায়া বলেন, দরকার নাই কসম খাওয়ার, আমাদের কারণে খায়। আল্লাহ সময়ের কসম খায়া বলেন, কেউ কেউ বলেন আসরের নামাজের কসম খায়া। কেন সময়ের কসম খাইছেন? সময় কম, বলার সুযোগ নাই, সময়ের দাম অনেক বেশি। এই সময় ব্যয় করে কেউ জান্নাত কামাই করে, ওই সময় ব্যয় করে কেউ জাহান্নাম কামাই করে, নাকি? এই জন্য আল্লাহ সময়ের কসম খাইয়া আল্লাহ বলেন, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। সব ঠিক আছে, গোলাম বিন উসাইদের কথা সে জানে না। যাদের কাছে 4টা কর্মসূচি আছে তারা কোনদিন ক্ষতিগ্রস্ত না। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আর সূরা 3 মধ্যে আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলেন, যারা নেক আমল করে এবং আমি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখে, আমি আল্লাহ তাদের আমল চিরদিনের জন্য কিয়ামত পর্যন্ত তাদের আমলের প্রতিদান আমি আল্লাহ জারি রেখে দেব। সে দুনিয়ার থেকে যদি চলেও যায়, কিয়ামত পর্যন্ত এর প্রতিদান পাইতেই থাকবে। এই যুবকেরা যে ব্যবস্থাটা করছে, যারা সহযোগিতা করছেন, লাভটা কি পরিমাণ! আপনি চলে যাবেন কবরে, কিন্তু আপনার মাধ্যমে সিলসিলাদারি হইছে, আপনি কবরে বসে এর অংশ পাইতে দেবেন। সরকারি চাকরিজীবী যেমন চাকরি থেকে রিটায়ার হওয়ার পরে যতদিন দুনিয়াতে থাকে তার পেনশন ভাতা আবার দিতে থাকে, এমনকি তার বউয়ে পর্যন্ত পায়। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ যদি তা পারে, আমি আল্লাহর কাছে নেকির অভাব নাই। তুমি যদি এমন কাজ কইরা যাইতে পারো, এমন নেক কাজ তুমি কইরা যাইতে পারো যখন তোমার সামর্থ্য ছিল, যুবক ছিলা। হে যুবক যুবতীরা, কান পেতে শুনো,
আল্লাহ বলেন যে সমস্ত যুবক এবং যুবতীরা যৌবন কালে আল্লাহর ইবাদতে যৌবনটারে ব্যয় করে, ওই যুবক এবং যুবতী যখন বার্ধক্যে পৌঁছে যায়, প্যারালাইসে হইয়া বিছানায় পড়ে থাকে, আসেনি এমন না নাই? অসুস্থ হইয়া আগে যৌবন কালে জমাতে নামাজ পড়তো, এখন আর পারে না। কি জমাতে পড়বো, গরুই পারে না ঠিক মতো। 2 রাকাত না 4 রাকাত তাও বলতে পারে না, বলতেছে পড়ে আবার জিগায় আমি নামাজ পড়ছি। আসেনি এমন নামাজ না নাই? আল্লাহ বলেন চিন্তার কোনো কারণ নাই, তুমি যৌবন কালে জমাতে নামাজ পড়ছো, এখন তোমার সাধ্য নাই জমাতে নামাজ পড়ার, মসজিদে যাইতেই পারো না, উযুটাও ঠিক মতো রাখতে পারো না, কাশি দিলেও বাতাস আইসা পড়ে। হে বান্দা, আমার দরবারে নেকির অভাব নাই, তোমার টেনশনের কোনো কারণ নাই। সুস্থ অবস্থায় মসজিদে গিয়া যে সওয়াব প্রতি রাকাতে জামে মসজিদে 500 রাকাতের সওয়াব দিছিলাম, তুমি ঘরে প্যারালাইসিস হইয়া ঘরে বসে নামাজ পড়ো, শুইয়া নামাজ পড়ো, 2 রাকাতের জায়গায় 4 রাকাত নামাজ পড়ো, ওই যৌবন কালে যেই পরিমাণ নেকি আমল নামা দিছিলাম, ওই পরিমাণ নেকি ঘরে বৈশাখাইকেও আমি তাও তোমার দিয়ে দেব। কিন্তু শর্ত হইল ভাই চাকরি ঠিক থাকতে হবে। যার চাকরি আছে তারই বোনাস আছে, ঠিক রে বেটি? যার চাকরি আছে তার কি আছে? বোনাস আছে। চাকরির যেমন মেয়াদ আছে, ঠিক নেক আমল কিয়ামত পর্যন্ত জারি থাকার জন্য মেয়াদ আছে। আমার যৌবন কাল যদি আমি ইবাদতে কাটাইতে পারি, সৎ পথে আমি ব্যয় করতে পারি, মানুষকে সৎ পথে আহ্বান করে থাকি, আমার আহ্বানের সাড়া দিয়া যত লোক কিয়ামত পর্যন্ত সিলসিলা জারি থাকবে, প্রত্যেকের আমলের সওয়াবের সমপরিমাণ সওয়াব যিনি প্রথম দাওয়াত ছিল তার আমল নামায় যোগ হইতেই থাকবো, হইতেই থাকবো। আমরা কি এই সদকায়ে জারিয়ার সওয়াব আমল নামায় জারি রাখতে চাই? চাই তো না? চাই না? মহিলারা মসজিদে আসতে পারে না, আসে? কোথায় পড়ে নামাজ? ঘরে পড়ে। কোথায় পড়ে? কেন আসতে পারে না? পর্দা লঙ্ঘন হবে। কি লঙ্ঘন হবে? বলেন কি লঙ্ঘন হবে? যেই মহিলাটা পর্দা লঙ্ঘনের কারণে ঘরে নামাজ পড়ার নির্দেশ দেওয়া হয়েছে, ওই মহিলাটা পর্দা লঙ্ঘন কইরা বাবার দরবারে যাইতে পারবো। একটু বিবেক জিজ্ঞান না, আলেমুল আমার দিচ্ছেন কেন? যান আপনি। আবার এগুলি বললে, এগুলি কেন বলে? আরে বাবা রে বাবা, কেন বলে? আমরা তো বলবো, আমরা আল্লাহ পাঠাইছি বলার জন্য। তুমি মানবা না না মানবা তোমার ব্যাপার, তোমার মানাইবার দায়িত্ব আমরা দিছে না, কোন নবীরেও দিছে না। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। হেদায়েতের মালিক কে? কোন নবীরে দিছে? আমাদের নবীরে দিছে? কাউকে দেয় নাই। আল্লাহ বলেন, হে নবী, আপনি ভাবছেন যাকে পছন্দ করেন, আপনি আবু তালেবকে বেশি পছন্দ করেন। ভালো কথা, আবু তালেবও আপনাকে আবু তালেবের জীবনের চেয়ে বেশি মহব্বত করছে, এই জন্য আপনি আবু তালেবকে হেদায়েত দিলেন। বলতেছেন কেন কেন? বইলা লাভ নাই, হেদায়েতের চাবিটা আমার চাই। হেদায়েতের চাবিটা কার চাই? ভাই সম্ভব হয়েছে না। এই জন্য মা বোনদেরকে বলি, মনে কষ্ট নিয়েন না, পর্দা করেন না, ভালো কথা, কিন্তু আলেম ওলামা ধর্মের কথা বললে, দিনের কথা বললে সমালোচনা করেন। কারণ পর্দা করা সুন্নত। পর্দা করেন কি? আমরা জানো এটা আবার পর্দা কে ভাইয়া লাগে না? পর্দা কে ভাইয়া না পর্দা আইন? বলেন নামাজ পড়া কি পর্দা আইন? নামাজ পড়া কি পর্দা আইন? পর্দা করা পর্দা আইন। আপনি লঙ্ঘন করবেন করে, আল্লাহর নবী বলেন যে মহিলার কাছে 4টা কর্মসূচি থাকে। কয়টা?
চারটা গুণ বা চারটা কর্মসূচি যে মহিলা পালন করবে, আল্লাহ ওই মহিলারে হাসরের ময়দানে জান্নাতের 8টা দরজা খুলে দিয়ে বলবেন, হে মহিলা, তুমি দুনিয়াতে চারটা কর্মসূচি পালন করছিলা, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, খুশি হইয়া জান্নাতের 8টা দরজায় আমি খুলে দিলাম, তুমি যেটা দিয়া মনে চাও ওইটা দিয়ে চলে যাও। المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। আল্লাহর নবী বলেন, এই সমস্ত মা বোনেরা চারটা কর্মসূচি পালন করবে। 1 নম্বরে 5 ওয়াক্তের ফরজ নামাজ আদায় করবে। কি আদায় করবে বলেন? 1 নম্বরে কি আদায় করবে? 5 ওয়াক্তের নামাজ আদায় করবে। 2 নম্বরে রমজানের রোজা রাখবে। 3 নম্বরে স্বামীর যত জায়েজ আদেশ আছে এগুলি পালন করবে। কি আদেশ? জায়েজ না জায়েজ? জায়েজ। জায়েজ যত আদেশ আছে এগুলি পালন করবে। 4 নম্বরে পর্দা পুশিদা মত। 4 নম্বরে কিভাবে চলবে? পর্দা পুশিদা মানিয়ে চলবে। এই 4টা গুণ যাদের থাকবো, এই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবে। বলেন, কারে খুশি রাখুন? স্বামীরে। কারে? কার কথা মানবে? বলেন, কার কথা? স্বামীর কথা না কোনো বাবার কথা, পীরের কথা? বলেন, কোন পীরের ক্ষমতা আছে আপনাকে জান্নাতে নেওয়া? বরুণার বিশ্বাসের ক্ষমতা আছে কোন মুরিদরে জান্নাতে নেওয়া? চরমনের পীরের কোন ক্ষমতা আছে জান্নাতে নেওয়া? যেখানে আল্লাহর নবী আম্মা জান আয়েশা বলেন, ইয়া আয়েশা, হাসরের ময়দানে এমন অবস্থা হবে আল্লাহর রহমত দ্বারা একটা মানুষও জান্নাতে যেতে পারবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না, আপনি বলেন একটা মানুষও যাওয়া যাবে না, তার মানে কি আপনিও পারবেন না? রাসূল বলেন, আমিও পারবো না, তবে আল্লাহ দয়া করে আমাকে জান্নাত দান করে দিবেন। যেখানে রাসূল বলেন কেউ আল্লাহর দয়া ছাড়া যাইতে পারবে না, হাসরের ময়দানে আমাদের নবী ছাড়া সব নবীরা যেখানে বলবে নাফসি নাফসি, আমার জান আমি বাঁচাই, আমার জান আমি বাঁচাই, তাইলে আমার বাবা কিভাবে আমার ফিরে জান্নাতে নিবে? সবাইকে বলতেছি। তবে প্রশ্ন একটা থাকতেই পারে আপনাদের মনে, তাইলে কেন মরে দিলাম বরুণা, কেন মরে দিলাম খাটকালি, কেন মরে দিলাম চরমুনাই, কেন মরে দিলাম দিগলবাগি, কেন মরে দিলাম? জান্নাতে যদি না দিতে যাইতে পারি? মরি ঢোকার একটাই কারণ, তারা আমাদেরকে জান্নাতের রাস্তাটা দেখায় দেয়। আমি রাস্তা চিনি না, কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে হবে এই পথটা আমাকে চিনাইয়া দিবে। এখন চিনাইয়া কোত্থেকে দিব? অনেকের মনে ব্যথা লাগতে পারে। আজকে আমাদের হকানি পীরেরা যখন আসে, দেখা যায় কাজ ছড়া আর তেল ভরা আর পানি ভরার লাগি টেবিল জাম হয়ে থাকা। আজকে কি মাজার ফুজের রেওয়াজ করতাম, আমাদের কি চরিত্র? এক সাহাবী আল্লাহর নবীর কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 4টা বদ অভ্যাস। কয়টা? 4টা। কিন্তু আমল বেশি দিবেন না, আমল দিবেন কম, আমি বেশি পারতাম না। ওই দেখেন পীর মুরিদি কি কাজের জন্য পীর মুরিদি হন। রাসূল বলেন, বলো তোমার কি 4টা বদ অভ্যাস? 1 নম্বরে আমি জিনা করি। আর আস্তে করি নাউযুবিল্লাহ। শরম লাগে? নাই, ওইরকম লোক নাই। 2 নম্বরে মদ খাই, সব ঠিক আছে। 3 নম্বরে মিথ্যা কথা বলি। 4 নম্বরে রাত্রে ঘুমা ধরে না, চুরি করি। কটা দোষ? আরে বলছে
ওই জন্য ওরকম বিশ্বাস যে আমার তো এই দোষ আছে, কি করতাম বুঝছেন? বলছেন নামাজের মসলা জিজ্ঞান না, এখানে যদি জিজ্ঞাই যারা নামাজ পড়েন ভিতরের দোয়াটা কোন কখন যে টিকবেন আল্লাহ জানে, যারা জানি এরা দাঁত ভেঙে লাগায়। জীবনে আমার জানা মতে কোনোদিন কেউ জিগাইল না 20 বছর 30 বছর নামাজ কামাই করলো, রেগুলার পয়রাও যদি জিগান কাজ লাগে, রেগুলার পড়ে না, এরপরও হঠাৎ আয়া মসজিদে ঢুকছে 50-60 বছরের মাথায়, 45 বছরের মাথায়, বলেন ভিতরের দুয়ারে সেন্টার ঠিক আছে? একদিন তো জিগাইলেন না, কি করতাম? আর সাহাবী যে কথাগুলি জিগাইলেন খুব ভালো জিনিস জিগেছে লোকেদের। টাকাটা শুনলে জানি না, আমি হাত তোলাইতাম না কেউ ভিতরের দোয়ায় কুনুত পড়ন কি দেয় ওয়াজিব। ভিতরের দোয়ায় কুনুত আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, এই দোয়ায় কুনুতটা পড়নটা কি ভাই? ওয়াজিব। ওয়াজিব ইচ্ছা করে ছাড়লে নামাজ হইব, ভুলে ছাড়লে সুজদা লাগবে, ভুলে ছাড়লে সুজদা লাগবে। এখন আমি যে ওয়াজিব, আমি ভিতরের দোয়া কুনুত পারি না, তাই ভিতরের নামাজটা আমি কেমন পড়তাম? একদিন তো জিগাইলেন, কেউ জিগাবে। এই জন্য শিখার চেষ্টা করবেন, যারা পারেন না পদ্ধতি শিখিয়ে দিন। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকার পরে আরো 2টা পদ্ধতি আছে, যেটা ফতোয়ার কিতাবে আছে, আরো বিভিন্ন কিতাবে বিভিন্ন থাকতে পারে, কিন্তু ফতোয়া আলমগীরের মধ্যে যে উল্লেখ করেছেন, যারা আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা এই দোয়া না পারে, তারা যদি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার পরে, তার দ্বারাও ওয়াজিব আদায় হয়ে যাবে। তাও যদি না পারে, এতটুকু যদি পড়ে আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি, তবে ওয়াজিব আদায় হয়ে যাবে। তবে উত্তম হইল দোয়ায়ে কুনুত করা। উত্তম কি? দোয়ায়ে কুনুত করা। অপারা হইলে আপনি এই 2 পদ্ধতিতেও আপনি ওয়াজিবটারে কি করতে পারেন? আদায়। ওয়াজিব তরফ করার থেকে আপনি বাচ্চা গেলেন, কারণ নামাজটা হয়ে গেল না, মনে থাকবো তো? কেটা কেটা পারেন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, যারা পারেন না তখন নাই, যারা পারেন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা, এই দোয়াটা যারা পারেন হাত তুলেন তো, ইনশাআল্লাহ জিগাইলে পারো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এর মধ্যে অনেক আছে আবার পারেন। তাদের জন্য 2 নম্বর চিকিৎসা, 3 নম্বর চিকিৎসা। অত রব্বানা আতিনা বলবেন, নাইলে আল্লাহুম্মা গফিরলি বা রব্বি গফিরলি বললে চলে, বা আল্লাহুম্মা গফিরলি 3 বার বললে ওয়াজিব পেয়ে যাবে, আদায় হয়ে যাবে। সাহাবী দিকে আমার চাচিটা বড় বাস, 1 নম্বরে জিনা করি, 2 নম্বরে চুরি করি, 4 নম্বরে 3 নম্বরে কি করি? মিথ্যা কথা বলি, 4 নম্বরে মদ খাই। আর আমার চিকিৎসা দিবেন কটা? সংক্ষেপে দেবেন, কিছু লম্বা দিয়েন না, পারতাম না। আল্লাহ নবী বলেন ঠিক আছে সংক্ষেপে দিলাম, তোমার একটা চিকিৎসা দিলাম, তুমি একটা ওয়াদা করো এখন থেকে আর কোনোদিন জীবনে মিথ্যা কথা বলবা না, আর কিছু লাগবে না। চিকিৎসা কটা দিছে? একটা। ওই লোক যখন বাড়িতে গিয়া ওই কাজে যখন করতে যায়, যখন মদের জেলা হাতে নেয়, তখন স্মরণ হইয়া যায়, নবীর দরবারে গেলে নবী যদি জিগায় মদ খাইছি জানি, কইয়াছি তো মিথ্যা কথা বলতে পারবো না, সে খাইছি কথাটা করবো কেমনি? মদের গ্লাস হাত থেকে ভালাই দিছি। জিনা করার জন্য, বেবিচার করার জন্য যখন আরেকজনের দরজা খুলতে যায়, তখন মনে পড়ে যায় নবীর দরবারে কেমনে বলবো, বাড়িতে ফিরে আইসা করে। মিথ্যা কথা বলার যখন সময় আসে, তখন সে মিথ্যা কথা কেমনে বলবো, নবীর দরবারে গিয়ে তো আবার বলন লাগবো, বাস ফিরা জায়গা। চুরি করতে গিয়া সেটা ফিরে আয়া পরে, কিছুদিন পরে নবীর কাছে গেলেন, গিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ কি চিকিৎসা দিলেন? একটা চিকিৎসার দ্বারা আমার 4টা বদ অভ্যাস দূর হয়ে গেছে। ওইটারে কবির মুরিদি, কথা বলছেন? ওইটার লাগে এটারে কবির মুরিদি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।